পিরোজপুরের জিয়াননগর উপজেলার বালিপাড়া ইউনিয়নে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। বিচার করতে গিয়েই উল্টো বিচারকের বাড়িতে সিঁধ কেটে চুরি। বৃহস্পতিবার গভীর রাতে ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আলাউদ্দিন খান জানান, একই এলাকার এক যুবককে গ্রাইন্ডিং মেশিন চুরির সময় হাতে নাতে ধরার পর স্থানীয়ভাবে বিচার করা হয়। তার ধারণা, সেই ঘটনার জের ধরেই প্রতিশোধমূলকভাবে তার বাড়িতে এই চুরি সংগঠিত হয়েছে। তিনি আরও জানান, দুর্বৃত্তরা রাতের আধারে রান্নাঘরের দেওয়াল কেটে পানির মোটর, গ্যাসের চুলা, রাইস কুকার, প্রেসার কুকার সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। আমার এই ঘরের রাত্রে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে 10টা-11টার দিকে আনুমানিক শুয়েছি। তারপর শোয়ার পরে সকালবেলা উঠতে দেখি এইখানে শিং খোসা। এর আগে ঠিক নাম বলবো, গতকাল রাত্রের আগের রাত্রে আমি একটা চোর আমাকে কাজের সাইডে মেশিন চুরি করতে গেছে, এই জন্য ওরে ধরিয়ে মারধর করছি। গত রাত্রের আগের রাত্রে মারধর করায় সেই জেরে আমার ধারণা তারা 4-5 জন মিলে এই আমার ঘরে শিং খুঁজছে। আমার নেচে ঘরে মারছি আমরা 9 নম্বর ওয়ার্ডের, ওনার নাম হচ্ছে বাহাদুর তালুকদার, যারে সন্দেহ করি তার বাসাও 6 নম্বর ওয়ার্ডে, আমার বাসাও 6 নম্বর ওয়ার্ডে। তারপর সেই চোরের মারার পরে তারপরে সেই মারার অনুভূতিতে সেই জেরে আমার এই ঘর চুরি করে। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইম শেখ, বাবার নাম মন্টু শেখ। এই এলাকায় বাড়ি, 6 নম্বর ওয়ার্ডেই বাড়ি। আমার চুরি হচ্ছে গ্যাসের চুল 1 নম্বরে, গ্যাসের সিলিন্ডার, রাইস কুকার, প্রেসার কুকার, পানি উঠানোর মোটর, সিলভারের আনুমানিক 8 থেকে 10 কেজি হাড়ি পিতিল। তারপর ওই সুকেজের ভিতরে আমার কিছু মালামাল ছিল, প্লাস আমার ভাতের প্লেট, মেলামানের ভাত খাওয়ার প্লেট, প্লাস পাকঘরে আমরা যে বাতিটা জ্বালাই ভাত খাই সেই বাতিটা পর্যন্ত খুলে নিয়ে গেছে আমার। অনেক আমরা 11টা থেকে 11:30 দিক দিয়ে ঘুমাইছি, হয়তো আনুমানিক 1টা-2টার দিক দিয়ে এরকম কাজ করছে। আমরা দেখছি সকালবেলা, আমরা থানায় জানাইনি। আমরা থানায় গেলে থানায় টাকা পয়সার ব্যাপার আছে। আমাদের এক ভাই একটা মামলা করছে 13 তারিখে, এ জায়গার বহুত টাকা ব্যবহার হয়েছে, এখন পর্যন্ত তেমন সুষ্ঠু কোনো সমাধান আমার বাইরে। সেই জন্য আমি যে থানায় যাবো, এই পরিমাণ আমার ঘরে 2 লিটার তেল আসলো, ছোট একটা বোতলে কিছু তেল ছিল, সেই তেল পর্যন্ত ঢেলে লয়ে গেছে। আমি যখন থানায় যাবো, আমার এই পরিমাণ টাকা পয়সা নাই। স্থানীয়রা অভিযোগ করেছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। একাধিক বাসিন্দা জানিয়েছেন, এর আগেও একই ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জিয়াননগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।